8 মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যায় ফ্লাইট MH370। কিন্তু এরপর বিমানটি যেন গায়েব হয়ে যায়। আজও সেই বিমানের কোনো হদিস মেলেনি। কি ঘটেছিল সেদিন? আসুন জেনে নেই ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্যের গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ফ্লাইট MH370 ছেড়ে যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বোয়িং 777-200 ইয়ার মডেলের এই বিমানে ছিল 227 জন যাত্রী ও 12 জন ক্রু। গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিংয়ে। সবকিছুই ছিল স্বাভাবিক প্রথম 40 মিনিট পর্যন্ত। উড্ডয়নের 39 মিনিট পর মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের শেষ কথোপকথন হয়। গুড নাইট মালয়েশিয়ান 370। এরপর রাডার থেকে বিমানটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিমানটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তদন্তে জানা যায় এটি দিক পরিবর্তন করে ফিরে যায় মালয়েশিয়ান পশ্চিম উপকূলে। তারপর অদ্ভুতভাবে দক্ষিণ দিকে ভারত মহাসাগরের দিকে চলে যায়। বহু দেশের বিমান ও নৌবাহিনী নিয়ে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান। 60,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খোঁজা হয়। 2015 সালে মোজাম্বিক ও রিইউনিয়ন দ্বীপসহ বিভিন্ন জায়গায় বিমানটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও মূল প্লেনটি এখনও পাওয়া যায়নি। অনেকে বলেন পাইলট ইচ্ছাকৃতভাবে দিক পাল্টে ফেলেছিল, কেউ আবার মনে করেন সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল বিমানটি। আরও অনেকে বলে এটি ছিল সামরিক ষড়যন্ত্র বা এলিয়েন অপহরণ। কিন্তু সত্যি হলো আমরা এখনো জানি না আসলে কি হয়েছিল সেদিন। একটা আধুনিক যাত্রীবাহী বিমান শত শত যাত্রী সহ হঠাৎ করেই কিভাবে গায়েব হয়ে যায়। MH370 আজও মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই আধুনিক হোক পৃথিবী এখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। আপনি কি মনে করেন MH370 আসল রহস্য কি? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।